বাচ্চাদের এই উন্মাদনায় বলে দেয় ফুটবলকে তারা কতটা ভালোবাসে। লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর এই ভক্তদের হৃদয়ে এখন শুধু হামজা চৌধুরী। এই বাচ্চাদের মতো সব বাংলাদেশি ফুটবল সমর্থকই এখন স্বপ্ন দেখছেন হামজাকে ঘিরে। অনেক ভালো লাগবে, সাইন নিতে চেষ্টা করছি। লেস্টার সিটিতে খেলেছে প্রিমিয়ার লিগ, তো আমাকে প্রাউড লাগবে তার সাথেই দেখা করতে। আমি কি বলবো, এখন আমি অনেক এক্সাইটেড হামজা চৌধুরীকে দেখতে। ওর খেলা তো অলওয়েজ দেখেছি, লেস্টার সিটিতে এখন শেফিল্ডে আছে। আসলে অনেক এক্সাইটেড আমরা ওকে কোনোদিন আগে দেখি নাই, আর ওর ম্যাচ আগে দেখেছি। টু করে ও অনেক ভালো করে খেলে, অনেক ভালো পাসিং করে। অবশ্যই যারা ফুটবল খেলে তাদের জন্য হামজা চৌধুরী একজন সেরকম একজন ব্যক্তি যার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হতে পারি। সে আমাদের রোল মডেল, তো তার স্বাক্ষরিত জার্সি পাওয়া মানে এটা একটা বিশাল পাওয়া। অবভিয়াসলি বাংলাদেশে ফুটবলের সুনাম আছে এন্ড উই ওয়ান্ট এটা আরো গ্রোথ হবে। বাংলাদেশ ফুটবল দলের সংবাদ সম্মেলন উপলক্ষে সকাল থেকে উৎসবের আবহ ছিল টিম হোটেলে। এর আগে অনেক প্রেস কনফারেন্স করেছে বাফুফে, কিন্তু দেশের কোনো ম্যাচকে সামনে রেখে এমন আয়োজন এর আগে দেখা যায়নি। একদিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন হামজা, অন্যদিকে তাকে এক পলক দেখতে হাজির হয়েছেন ঢাকার বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সবার হাতে জার্সি, লক্ষ্য একটাই হামজার সঙ্গে এক ফ্রেমে আবদ্ধ হওয়া। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাচ্চাদের নিরাশ করলেন না হামজা, অটোগ্রাফ দিলেন সবার জার্সিতে। খুব ভালো লাগলো প্রথমবার দেখা, মানে আসল চোখ দিয়ে দেখলাম। আগেরবার তার খেলাটা দেখা হলো। মানে একটা রিয়েল প্লেয়ার, মানে উনি যে খেলছে ওনার হাতে ধরেই বোঝা গেছে যে ওনার অনেক বড় একটা অরা ফিল করা গেছে আর কি। হামজা চৌধুরী বাংলাদেশে হয়ে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, লাইক এটা খুবই বড়, খুবই ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমাদের জন্য। ওর একটা যে রোল মডেল মিস্টার হামজা, তো ওদের জাস্ট সাথে দাঁড়ানোর জন্য আমরা এখানে খুবই অত্যন্ত এক্সাইটেড। I think the best thing is how excited the kids are. Just to have the experience to meet somebody at this level has really changed their feelings of the game. আমরা খুবই প্রাউড যে আমাদের বাংলাদেশে এরকম একজন অ্যাসেট আছে, কারণ এসব রেয়ার কেসে সাউথ এশিয়াতে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। অ্যান্ড আমরা চেষ্টা করব যে আমি মেইনলি একটা মেসেজ দেওয়ার অলওয়েজ চেষ্টা করব, আমরা যেন ভ্যালুটা এবং ওকে যেন আমরা ঠিক মতন ইউটিলাইজ করতে পারি। 25শে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, তার আগে দলের ফটো সেশনটি হয়ে থাকলো হামজা শো হিসাবে। এদিকে যখন চলছে হামজা শো, তখন টিম হোটেলের অপর পাশে আন্দোলনে নেমেছে ফুটবল প্রেমীরা। ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুলকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিবাদ এই সমর্থকদের। বাফুফের একটা সিন্ডিকেট তাদের পছন্দের খেলোয়াড় দলে নিতে দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে বলেও অভিযোগ তাদের। আমরা মূলত এখানে দাঁড়িয়ে আছি ফাহামিদুলকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এবং এই বাফুফের মধ্যে যেই সিন্ডিকেট রয়েছে এটা ভাঙার জন্য। তার পারফরমেন্সের সমস্যা, তার বয়সের সমস্যা নাকি ডিসিপ্লিনারি ইস্যু, সেটা সুনিশ্চিতভাবে তাকে ব্যাখ্যা করতে হবে। ফাহামিদুল ইজ এ ফেস, বাট তার পিছনে সবচেয়ে বড় যে রিজন আমাদের কাছে সেটা হচ্ছে যে সিন্ডিকেটের দুরাত্মা ভেঙে দেওয়া। ক্ষুব্ধ এই সমর্থকদের সঙ্গে কথা বলেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।